প্রথমে এখান থেকে ইম্পোর্ট ইম্পোর্ট করার পর যে ফাইল আছে সেই ফাইলটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। 3ds max নামে সেভ করা আছে ডেস্কটপে। এখান থেকে ওপেন ওপেন করার পর জিওমেট্রি এখান থেকে যে স্কেল আছে সেই স্কেলেই থাকবে লেয়ার। লেয়ার এখান থেকে আমার লাগবে হচ্ছে কলাম লাগবে। কলাম থাকবে ডিপ পয়েন্ট অফ রাখলাম, হ্যাশ অফ রাখলাম, স্টিয়ার অফ রাখলাম, বারান্দা ওয়াল এগুলো রাখলাম। রাখার পর এখানে ওকে ওকে করার পর এখানে যে পোর্ট যে ভিউ পোর্টে 4টা ভিউ পোর্ট আসছে, যে ভিউ পোর্টে ক্লিক করার পর কোনায় ম্যাক্সিমাইজ ভিউ পোর্ট টগল এখানে ক্লিক করার পর এটা বড় হবে, আর এখানে ক্লিক করলে এটা ছোট হবে। এখানে বড় করে এখান থেকে কন্ট্রোল এ চেপে গ্রুপ থেকে গ্রুপ করতে হবে। তারপর ওকে, তারপর এটা সেভ করতে হবে। এখান থেকে সেভ সেভ অ্যাজ সেভ অ্যাজ এখান থেকে ডেস্কটপে রাখলাম। এখানে লিখলাম যে নিউ 3ds ম্যাক্স নিউ 3ds ম্যাক্স। তারপর সেভ ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। এখন সেভ হওয়ার পরে সাদা হয়ে হ্যাঁ সাদা হয়েছে, দেখছো ওই যে কিরে ও yes, সমস্যা নাই, প্রবলেম নাই। এখন এটা আমরা সবগুলো এক কালার করব। এখান থেকে সবগুলো একসাথে ক্লিক করে এখান থেকে কালার কালার এখান থেকে সাদা, বা এখানে দিলাম একটা এক কালার, যে কোনো এক কালার সাদার পুরো ওকে। আমি সবগুলো এক কালার হয়েছে। আচ্ছা এটা একটু অন্য কালার দিই, তাহলে মানে চোখে পড়বে ভালো। যে কালারটা দিলাম, দেখো দেখো, না বুঝলে বলবা। এখান থেকে ইয়ে করার পর এই সবগুলোর এক কালার দিলাম। যেখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে যে হলুদ কালার দিলে চোখে ভালো লাগে, মানে চোখে পড়ে ভালো, এখানে দিলাম। দেওয়ার পর এটা আবার সেভ করলাম। একবার সেভ করে আসতে এখন শুধু সেভ মারলে হবে। সেভে ক্লিক করলাম। দেখো এখন আমরা এখান থেকে এটা ট্রেসিং করব, মানে এখানে যেটুকু ওয়াল আছে সেগুলো ওয়ালগুলোর ওয়াল আগে প্রথমে ওয়াল আঁকাবো। এখান থেকে শেপস রেক্ট্যাঙ্গেল, তার আগে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ভার্টেক্স, শুধুমাত্র ভার্টেক্স টিক চিহ্ন দিয়ে এখান থেকে ক্লোজ করে কিবোর্ডের এস বাটনে ক্লিক করব। এস এস মানে হচ্ছে স্ন্যাপ টগল অন, স্ন্যাপ টগল অফ, অন আছে। এখান থেকে আমরা এটা ট্রেসিং করব। এখান থেকে চাপ দিয়ে ধরে এখানে, তারপর আবার এখান থেকে চাপ দিয়ে ধরে এখানে ও চাপ দিয়ে ধরে ওখানে একটা মানে শেষ মাথায় একটা ক্লিক করতে হবে তো। ক্লিক না, এখানে চাপ দিয়ে ধরে আনে, এই যে রাখে এখানে ছেড়ে দিলে করলেই বুঝবা, হাতে গেলে মাউস হাতে গেলেই বুঝবা। এই যে এখান থেকে আবার চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিতে হবে। আচ্ছা সরি, এখানে একটু প্রবলেম হচ্ছে। এখানে কন্ট্রোল জেড দিয়ে একটা ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিলাম। এখান থেকে চাপ ধরে একবার এখানে, সম্পূর্ণ দেয়াল। হ্যাঁ দেখো এখানে যেহেতু এই কোনায় কোনো এখানে কোনো পয়েন্ট নাই, সো এখান থেকে এটা দেখো কোনো যেহেতু কোনো পয়েন্ট নাই, সো এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে তারপর এখান থেকে এই কোনাতে ধরবো। আর রেক্টেঙ্গল ক্লিক করে এই কোনা থেকে এই কোনা গেল। তারপর আবার এখানে এই কোনা থেকে এই কোনা, তারপর আবার এই কোনা থেকে এই কোনা, তারপর
এই কোণা থেকে এই কোণা, তারপর দেখো কোনো কোনো ভুল যায় কিনা এটা দেখো। এখান থেকে দেখো এখানে কোনো পয়েন্ট নাই বা এখানে প্রবলেম হতে পারে, সো এখান থেকে এদিক দিয়ে দিলাম এই কোণা। ওয়াল এগুলো আমরা ওয়াল ট্রেসিং মানে করতেছি। প্রত্যেকটা ওয়াল এভাবে হুম। তারপর দেখো এখানে কিন্তু একটা প্রবলেম আছে যে যে এখান থেকে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। এখন এই যে দেখো এখান থেকে এখানে গেল। জানালা আলাদা করতে হবে না? জানালা পরে দেখাবো পরে। এখানে এখান থেকে ওয়াল যত আছে সব একসাথে এখানে। ওহো, এখানে তো দরজা আছে, তো দরজাগুলো পরে করতেছি। দরজা দরজা একবারে করলেও হবে, পরে করলেও হবে। দেখো বস দেখো এখান থেকে দরজার ফুকর আমরা ফাঁক রাখছি না, এটা পূরণ করে দিলে হবে। এটা পূরণ করে দেখাতেছি। এখানে এখান থেকে একবার ডাইরেক্ট একবারে এ পর্যন্ত এই দরজার এই ফুকরটা পূরণ করে দিলাম। এটা পরে ওখানে কেমন গ্রুপ বের করে দেখাইতেছি। দেখো মানে শুধু কলামটা বাদ দিয়ে? হ্যাঁ, শুধু কলাম বাদ দিয়ে সব একবারে দরজা জানালা সব সহ দিলাম। দরজা জানালা সহ, দরজা জানালা সহ দিলাম। এখান থেকে দিলাম। তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত দিলাম। ওই পলিলাইন টাইপের কোনো কমান্ড আছে কি ম্যাক্সে? হুম, পলিলাইন টাইপের কোনো কমান্ড? সবই আছে। তো ওটার সেটাই ভালো হয়, তাই না? তো এই যে এখানে পরে লাইন এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আবার ঘুরে ঘুরে আসা লাগবে, এখানে একবারই হচ্ছে। তারপরে যে এখান থেকে আবার এই যে এখান থেকে একবারে এই পর্যন্ত দেখো। একবারে এখান থেকে এই পর্যন্ত গেল। এই তো এখানে এই পুরোটা একবারে করছিলাম। যেখানে একটা জিনিস দেখার কোন এখানে ইএসসিতে কিবোর্ডে ইএসসিতে চাপলাম। ইএসসিতে চাপার ফলে যেখানে রেক্ট্যাঙ্গল থেকে চলে গেছে, দেখো এখানে রেক্ট্যাঙ্গলে ক্লিক করা আছে। কিবোর্ডে ইএসসিতে এসকেপে চাপ দিলাম, ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা আমাদের ভুল হয়েছে যে এখানে এই যে ইয়ে সহ একবার করি নাই, দরজা সহ? দরজা সহ কিন্তু একবার করি নাই। পরবর্তী। তো দেখো একটু এটা কেটে দিলাম আর কি। ডিলিট, কিবোর্ডে ডিলিট, এখান থেকে একবারে তাহলে ডিলিট কিবোর্ডে করতে হয় না? কিবোর্ডে ইরেজ নাই ওরকম ইয়ের মতো? ইরেজ থাকলে থাকতে পারে, রাইট বাটনের দরকার নাই। এখান থেকে একবারে পুরোটা গেল। তারপর তারপর এখান থেকে আবার কিবোর্ডে গিয়ে চেপে এখান থেকে যে এগুলা ক্লিক করবো, এগুলো আগে ভুল হয়েছে। কন্ট্রোল চাপ দিয়ে এখানে একটা মার্ক করা আছে, আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে আরেকটা মার্ক করলাম, দুইটা ডিলিটে চাপলাম কিবোর্ডে, দুটো ডিলিট। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গলে চাপ দিয়ে একবারে পুরোটা সহ একবারে করব, পুরোটা সহ এখান থেকে একবারে। পুরোটা একবারে এই প্লেনটি ইয়ের মতো, যে পাসেসের প্রজেক্ট আছে না,
একটা হুম ওরকম হবে। আচ্ছা হোক, সমস্যা নেই। সামনে দিকে বানাবো। আচ্ছা এখানে কোনো দরজা নাই, এগুলো হয়েছে, এখানে কোনো দরজা নাই হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা দরজা মিসিং হয়েছে, সো এখান থেকে ডিলিট করলাম। আর এখানে এটা ডিলিট করলাম। আমরা রেক্টেঙ্গুলার থেকে একবারে দেখো, এগুলো দেখা কি একবারে একটা দেখলেই হবে মোশন হচ্ছে না তো। না। দেখো একবার এখান থেকে এই পর্যন্ত, যেহেতু একবার একই ওয়াল মানে একই লাইনের ওয়াল, একবার এই পর্যন্ত দিলাম একটা। তারপর এখানে এখানে এই দরজা দেখো, এখানে দুইটা আছে, হ্যাঁ দুইটা, একটা করে দেবো। দুইটা তার মানে একটা করবে একবারে। এখান থেকে রেক্টেঙ্গল এখান থেকে একবারে এই পর্যন্ত। এই পর্যন্ত গেল। এসকেপ দেখো, এখন এরকম করে কন্ট্রোল চাপ ধরে সবগুলো মার্ক করতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলো মার্ক করতে হবে। কন্ট্রোল চাপ ধরে সবগুলো মার্ক করতে ভুলে গেছি। দেখো এখানে একটা, এখানে যেগুলো এখন আঁকাইলাম সেগুলো সবগুলো কন্ট্রোল চাপ ধরে মার্ক করতে হবে, অথবা আচ্ছা অল্প অল্প করেই করি। এখন কয়েকটা মার্ক করছি, মার্ক করার পর এখানে মডিফায়ার একবারে করলে হবে। একবার করলেও হবে। দেখো এখানে মডিফায়ার, মডিফাই থেকে মডিফায়ার লিস্ট, কিবোর্ডে ই চাপবে, ই ই থেকে এখান থেকে এক্সট্রুড, এক্সট্রুড কমান্ড। তারপরে অটোক্যাডে এক্সট্রুডের সাহায্যে করবে। তারপর এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট দিলাম হচ্ছে 10 ফিট, 10 শুধুমাত্র 10 ফিট দিলেও মানে ফিট চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, দিলাম 10 ফিট। এন্টার। তারপর এখানে যে ম্যাক্সিমাইজ ভি4 টগল এখানে ক্লিক করলাম। এখানে দেখো এখানে 3D পার্সপেক্টিভে এখানে ওয়াল হয়ে গেছে। দেখো এখন বড় করে এখন অল্টার চাপ ধরে মাউজের হুইল বাটনে ক্লিক করে রোটেট করতে হবে। দেখো হয়েছে এটুকু, মানে যেটুকু করছি সেটুকু কিন্তু হয়েছে। এখানে যে কলামেরটা বাদ আছে, এখন এখান থেকে একই নিয়মে এখন সবগুলো ওয়াল বড় করবো। এখানে ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, তারপর এই ওয়ালগুলো হয়েছে। এই ওয়ালটা, এই ওয়াল কি হয়েছে দেখি, হ্যাঁ এই ওয়ালটা হয়েছে কিন্তু দেখছো, এই ওয়ালে ক্লিক করা আছে, মার্ক করা আছে। তারপর এই ওয়াল এখান থেকে এখানে তারপর এখান থেকে আবার একটা করব, কন্ট্রোল চাপ ধরে এখানে একটা, এখানে একটা, তারপর এখানে তো কোনো কলাম নাই, হ্যাঁ এখানে কলাম নাই, এখানে কোনো আছে নাকি দেখি, না কলাম নাই, ওটা থামো, হ্যাঁ ইয়ে করে এখান থেকে মডিফাই, মডিফাই লিস্ট এক্সট্রুড, ই চাপ ধরে এক্সট্রুড, এক্সট্রুড আগে দেবো, আগের বার 10 ফিট লেখা ছিল, এবার 10 ফিট লেখা আছে, আর লেখা লিখবে না, একবার লিখলেই হবে, একবার লিখলে এনাফ। দেখো আবার এখান থেকে ম্যাক্সিমাইজ করে এখানে কোনো, এখানে কিন্তু এইটুকুতে দেখো এই মাঝখানে এখানে ফাঁকা আছে, এইটুকুতে কোনো কলাম মানে সরি এখানে কোনো ওয়াল দেওয়া হয় নাই। ওয়াল দেওয়া লাগবে। তারপরে যে এখানে আবার ক্রিয়েটে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল থেকে এইটুকু আমরা একটা ওয়াল দিয়ে নেব, দিয়ে নিলাম। এখান থেকে এখানে ক্লিক, তারপর হচ্ছে এক্সট্রুড, মডিফাই থেকে এক্সট্রুড, ই এক্সট্রুড। ও একটা প্রবলেম হচ্ছে কি বস, দেখো এখানে যে আমরা ইয়ে করছিলাম, এই দুই ওয়াল, এই ওয়ালটা আর এই ওয়ালটা ভুল হলে কিন্তু শিখবা, মানে প্রবলেম কি হচ্ছে যে উপরে গেছে কি জন্য, দেখো এই যে উপরে যাওয়ার কারণ কি,
এই যে এখানে একবারে এই যে এই দুই ওয়ালের উপরে হয়েছে, এর মানে হচ্ছে ভার্টেক্স মানে হচ্ছে সবচেয়ে উঁচু বা উচ্চ মানে সবার উপরে যেটা। তার মানে এখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিচ্ছি ভার্টেক্স স্ন্যাপের মাধ্যমে। তার মানে কি এখানে 10 ফিট, এখানে একটা 10 ফিট আছে, তার মানে তার উপরে 10 ফিট হয়েছে। তার মানে এখানে হচ্ছে সমস্যা নাই। এখান থেকে ক্লিক করার পর আর এখানে ক্লিক করলাম, এখানে এটা কিন্তু ক্লিক করা আছে, দেখো এটা ক্লিক করা আছে, ক্লিক করা আছে। তারপর এটারে সিলেক্ট অ্যান্ড মুভে ক্লিক করতে হবে, সিলেক্ট অ্যান্ড মুভ, সিলেক্ট অ্যান্ড মুভে ক্লিক করলাম। দেখো এখানে যে জেড, জেড অক্ষে জেড বরাবর কত আছে 10 ফিট, এখানে আমরা 0 করে দেবো, তাহলে একবারে ঠিক হবে। 0 করে 0 ইন্টার, দেখো মানে ঠিক হয়ে গেছে। তো বুঝছো নাকি? এই যে এখানে লেফটে মানে কেটে লেফটে করলে লেফট একবার সোজাসুজি আছে, লেফট একবার সোজাসুজি আছে, তো এখানে ক্লিক করলাম, লেফটে ক্লিক করলাম, করার পর ওই যে হয়ে গেল যেটা বাড়াইবে আর কি, যেটা বাড়াইবে সেখানে এটা ক্লিক করে, যেটা ক্লিক আছে দেখো আমি লেফটে নিয়ে আসলাম। লেফটে নিয়ে আসে অবশ্যই কিন্তু সিলেক্ট অ্যান্ড মুভ, সিলেক্ট অ্যান্ড মুভে অথবা কিবোর্ডে ডব্লিউতে ক্লিক করতে হবে। ডব্লিউতে সিলেক্ট অ্যান্ড মুভের শর্টকাট একটা জিনিস দেখো, এখানে কি কিবোর্ডে হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান হচ্ছে সিলেক্ট অ্যান্ড মুভ, ই সমান হচ্ছে রোটেট, আর সমান হচ্ছে সিলেক্ট অ্যান্ড ইউনিফর্ম স্কেল, আর কিউ সমান হচ্ছে কি সিলেক্ট অবজেক্ট। যাই হোক ডব্লিউ এটা সবচেয়ে বেশি লাগে, সিলেক্ট অ্যান্ড মুভ ডব্লিউ। এটা ক্লিক করে তারপরে যে এখানে জেড অক্ষে কত আছে 0 করতে হবে, 0 করলে একবারে নিচে নেমে আসবে। যাই হোক এখানে গেলাম, তারপরে এই অক্ষে এটাই ক্লিক করলাম, এই ভিউপোর্টে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট। তারপর এটা কিন্তু করা আছে আগেই। তারপর এটা এটা ক্লিক করলাম, তারপর কন্ট্রোল চাপ ধরে এটা ক্লিক করলাম, 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 করার পর এখানে মডিফাইতে ক্লিক করা আছে, এখান থেকে এক্সট্রুড, এক্সট্রুড 10 ফিট লেখা আছে আগে থেকেই। তো দেখো এখান থেকে দেখো ম্যাক্সিমাইজ করে দেখো। আচ্ছা দেখো মোটামুটি ওয়াল কিন্তু হয়ে গেছে, মোটামুটি ওয়াল হয়ে গেছে কিন্তু মোটামুটি ওয়াল হয়ে গেছে। যাই হোক এখানে কয়েকটা বাদ আছে, এখান থেকে করলেও হবে। তুমি যদি বলো যে এখান থেকে আমি ইয়ে করবো, এখানে ক্লিক এখানে কিন্তু ক্লিক হয়েছে, দেখো মডিফাই থেকে এখান থেকে এক্সট্রুড, এক্সট্রুড এখানে কিন্তু হয়ে গেছে দেখো। তারপর যেখান থেকে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, গ্রুপে ক্লিক হয়েছে, গ্রুপ না এটা হচ্ছে তোমার এখানে ক্লিক করতে হবে। এখান থেকে করতে করতে বুঝবা। এখান থেকে এখানে এখানে মডিফাই লিস্ট এক্সট্রুড, কিবোর্ডে চেপে এক্সট্রুড 10 ফিট আগে থেকে লেখাই আছে এখানে। এই তো মিনিমাইজ ভিউপোর্ট, এখানে দেখো এখন কিন্তু ওয়ালের কাজ শেষ, ওয়ালের কাজ শেষ, শেষ। এখন আমরা কলাম দেব, এখানে একটা এক ধাপ, মোটামুটি এক ধাপ কাজ শেষ। তো এখান থেকে সেভে ক্লিক করবো, সেভ, সেভে ক্লিক করবো, একবার সেভ করলাম। এখন আমরা এখান থেকে কলাম দেব, কলাম এখানে টপ, কলাম অবশ্যই টপ থেকে দিতে হবে, টপ, টপ থেকে কলাম দেব। এই যে এখানে গ্রিড লাইনগুলো আছে না, দেখো যে গ্রিড লাইন বড় বড়, এগুলো জি চাপলে, কিবোর্ডে জি চাপ দিলেই চলে যাবে।
জি চাপ দিলে আবার আসে, জি চাপ দিলে অফ হয়ে যায়। এখানটা দেখো, তারপর হচ্ছে এখান থেকে আমরা কলামগুলো দেবো। কলাম ওই এক নিয়মে, সেম নিয়মে এখান থেকে ক্রিয়েটের পরে হচ্ছে এখান থেকে শেপ থেকে রেক্ট্যাঙ্গল, যেহেতু কলামগুলো রেক্ট্যাঙ্গল মোডে আছে, রেক্ট্যাঙ্গল শেপ আছে। এখন এখান থেকে এস চাপবো, এস তার মানে স্ন্যাপ টুল চালু করতে হবে। এখান থেকে কিবোর্ডে এস চাপলে হবে এস। এখান থেকে কলাম, এখানে এটা তো কলাম নাকি, এখান থেকে কলাম, এখান থেকে কলাম, এখান থেকে কলাম, এখান থেকে কলাম, এটাও কিন্তু কলাম। এখান থেকে কলাম, তারপর এখান থেকে কলাম, কলম কি পুরোটা একটু দেখ। পুরোটাই কলাম, কলাম, কলাম। এটা কি ইয়ে করছিলাম নাকি না, এটা কি কলাম আগে ইয়ে করছিলাম কি, কলাম, কলাম, এখানে একটা কলাম, কলাম, এখানে এটা আগে করছি। যাই হোক, এখন শেষ। এখন এসকেপে চাপলাম কিবোর্ডে। এখন দেখো এস, স্ন্যাপ টুল অফ করতে এসে চাপলাম এস। এখন দেখো যখন সবগুলো কলাম একসাথে কন্ট্রোল চেপে সবগুলো একসাথে মার্ক করব, সবগুলো কলাম। এত বড় কলম দিছে এখন ডিজাইনার সবগুলো কলাম। সাইডের কলমগুলো কিন্তু ছোট হয় দেখছো। Now I'm marking all the columns on this plan, so then then I will click to মাঝখানেরগুলো। আর একটা কথা বলি শোনো, এটা যেহেতু এক্সটেরিয়র সেহেতু ওগুলো মানে ভিতরেগুলো করে শুধু মানে সময় নষ্ট করা, মানে ভিতরে করা লাগবে না, ইন্টেরিয়র করতে লাগবে। যাই হোক, এখান থেকে মডিফাই ক্লিক করলাম। তারপর এখান থেকে মডিফাই লিস্ট, এক্সট্রুড এক্সট্রুড। এখানে আগে থেকে 10 ফিট কলামের উচ্চতা দেওয়া আছে, অবশ্যই 10 ফিট করা আছে, তো আর মান দেওয়া লাগবে না। দেখো এই যে দেখো দুইটা, যে কয়টা একটু এই যে দুইটা উপরে গেছে না, দেখো এই যে তার মানে হ্যাঁ জেড অক্ষের মান মানে যে মানে মোটামুটি এগুলো হচ্ছে যে যে নিচের যে তল ওখানে ক্লিক করছিল, কিন্তু এই জিনিসটা এই দুইটা হচ্ছে তোমার এই যে 10 ইঞ্চি ওয়ালের উপর পড়ছিল ক্লিক, এই জন্য ওখান থেকে 10 ফিট হয়েছে। তো নো প্রবলেম। এখান থেকে দেখো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, যাকে দুইটা আগে দেই। এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, দেখো এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে জেড অক্ষে কত আছে 10, এটা 0 করে দেবো, এন্টার। আবার এটা মানে 10। আর একটা জিনিস খেয়াল রাখবে যে এটা কিন্তু অবশ্যই কিন্তু এই যে মুভ সিলেক্ট এন্ড মুভে ক্লিক করা থাকা লাগবে। দেখো এখানে যদি শুধু মুভে সিলেক্ট অবজেক্ট দেই, এখানে কিন্তু দেখো যেটার মান লেখার মতো কোনো স্পেস নেই এখানে,
অবশ্যই সিলেক্ট অ্যান্ড মুভে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডে শর্টকাট ডব্লিউতে সিলেক্ট অ্যান্ড মুভের শর্টকাট ক্লিক করার পর এখানে 10 এখানে 0 করে দিতে হবে, এন্টার। দেখি এটা কি হয়েছে, এই যে আর একটা আছে দেখছো, এই কলমটা এরকম, এখান থেকে 0। মোটামুটি এখন ওয়াল আর কলামের কাজ শেষ। মানে একবার চারদিকে একবার দেখে নেবে যে কোনো ভুল টুল আছে কিনা। একটু ফাঁকা দেয়ালের আচ্ছা এটা ঠিক করতেছি, সমস্যা নেই। এখানে কোনো কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। শুধুমাত্র এখানে একটু ফাঁকা আছে, তার মানে এখানে একটু ক্লিক করে মার্ক করে নিলাম যেখানে ফাঁকা। এখানে টপে টপে গিয়া কোথাও যেন ফাঁকা, এখানে ফাঁকা না, এখানে কই ফাঁকা দেখি, দুইটা বাজে। এখানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ বুঝতে পারছি। দেখো এখান থেকে এস, এখান থেকে ক্রিয়েট রেক্ট্যাঙ্গল স্ন্যাপ টুলের জন্য এস, তারপর এখান থেকে এখানে দেওয়ার পর এটা মডিফাই এক্সট্রুড লিস্ট, ই ফর এক্সট্রুড, দেন এখান থেকে ম্যাক্সিমাইজ ভিউ টুল। দেখো এখানে এটা কিন্তু বড় হয়ে গেছে, তার মানে 10 ইঞ্চি কাতানোর উপরে গেছে, 10 ফিট। এটা হচ্ছে 10 এন্টার, ও সরি 0 এন্টার। শেষ, দেখো শেষ কাজ। এই তো আর একটা ধাপ শেষ, সো এখান থেকে সেভে ক্লিক করো, সেভ। এখন কি জানালা বা দরজা এগুলো নাকি, জানালা বা দরজা, জানালা দরজার মাপ কত, এই মাপগুলো কিন্তু দরকার, মাপগুলো দরকার না হলো জানালার মাপ হলো তোমার 7 ইঞ্চি মানে 5 ফিট, আর স্ট্যান্ডার্ড মাপ। আর দরজাতে কত? দরজা আচ্ছা সময় মাপ আচ্ছা লাগবে না বলা। দেখো এখন দেখো এখান থেকে এতক্ষণ কাজ করলাম এখান থেকে শেপ, শেপ থেকে এখন কাজ করবো জিওমেট্রি থেকে। জিওমেট্রি থেকে এখানে ক্লিক করলাম, এ মোটা ঘুমা ঘুমা কালকে সাইড আছে না, প্রবলেম হচ্ছে নাকি? মানে সমস্যা হচ্ছে হ্যাঁ না সমস্যা হলে তুই ইয়ে করতে পারিস, ওই চোখের উপর গামছা দিতে পারিস। ইয়ে লাইট অফ করে দিবা। লাইট অফ করা লাগবে নাকি? আচ্ছা লাগবে না, দেখ ওর কোনো প্রবলেম হয় না। দেখো মশারি থাকলে উপরে দাও। আচ্ছা বেশি প্রবলেম হলে চোখের উপর গামছা দে। যেমন আমরা কি করবো এখান থেকে জানালার যে কি বলে কাট আউট বা কাট অফ বা কাট আউট আর কি, জানালার যে ফোকস সেটা তৈরি করবো। এখন এখান থেকে এতক্ষণ আমরা শেপ থেকে কাজ করছিলাম, এখন আমরা এখানে জিওমেট্রি থেকে কাজ করবো। এখান থেকে বক্স দেবো একটা, বক্স বক্স নেওয়ার পর এখান থেকে আমরা এস, এস ফর স্ন্যাপ, স্ন্যাপে কিবোর্ডে এসে চাপবো, এসে চাপার পর এখানে স্ন্যাপ টুল চালু হবে। এখান থেকে একটা বক্স নেব, এখান থেকে এখানে এখানে এই পর্যন্ত একটা বক্স নেব। এই যে বক্স নিচে দেখো, এই যে এখন এখানে দেখো, এখানে দেখো দেখছো এখানে কিন্তু শুধু বক্সের একটা বক্সের বা আয়তক্ষেত্রে কয়টা দিক আছে, ডাইমেনশন আছে 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সেট হয়েছে, কিন্তু উচ্চতা কিন্তু যেখানে লাফাইতেছে দেখো, উচ্চতা এখানে মাউস পয়েন্টার উঁচু নিচু করার সময় কিন্তু কম বেশি হচ্ছে। দেখো এখানে আমরা এই মানটা আমরা মোটামুটি এটা কয় ফিট লাগবে, আচ্ছা মোটামুটি একটা উপরে, আচ্ছা থামো থামো, উপরে নিচে একটা করে এখানে যে কোনো একটা মান দিয়ে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর 4 feet, ক্লিক করার পরে যে এখান 4 থেকে feet, এখান থেকে দেখো এটা হচ্ছে উচ্চতা, মানে জানালার উচ্চতা কত দিবা? 4 feet। 4 ফিট দিলাম, 4 ফিট। না, আর কত উঁচু থেকে সেটা? ওটা পরে 4 ফিট না, আচ্ছা, 4 ফিট দেখো। তার মানে এখন জানালার মাপ হলো লেন্থ হচ্ছে, লেন্থ মানে এখানে আর কি উইথ মানে প্রস্থ 5 ফিট হচ্ছে, দৈর্ঘ্য কত feet হাইট এটা? হচ্ছে 4 ফিট। ওটা দিচ্ছি, ওটা পরে এটা 3 feet। ওটা দিচ্ছি, ওটা পরে দেখো। হ্যাঁ দেখো, এখন এখানে আমরা এই বক্সটা ক্লিক করলাম। বক্স ক্লিক করার পরে যেখানে মডিফাই ক্লিক করব, এটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রস্থ যত আছে বক্স কিন্তু এটা আসলে তোমার কোনো উইন্ডো না, এটা হচ্ছে তোমার ওখানে যে অটোক্যাডে করছিল না যে বুলেন, বুলেন মানে হচ্ছে যে কোনো একটা দুই বস্তুকে এক বস্তু থেকে আরেক বস্তু থেকে আলাদা করা। তো এরকম আমরা ওখানে আলাদা করব, মানে জানালার ফাঁক করার জন্য, ফোকর দেওয়ার জন্য আলাদা করব, বুলেন করব। তো এখানে দেখো এই জিনিসটা এটা কত, এখানে হচ্ছে তোমার লেন্থ 5.5 ইঞ্চি আছে, এটা হচ্ছে তোমার এখান থেকে বাড়ায় দেবো একটু, মোটামুটি ভালোই বাড়ায় দেবো। দেখো বাড়ায় দিলাম। এখন এখান থেকে মিনিমাইজ ভিউপোর্ট, এখান থেকে দেখো এখানে আসলাম, কই গেল এটা, দেখো এখানে কিন্তু এই যে দেখছো এটা বেশি আছে। বড়ই তো করা লাগবে, এটা পরে দেখাইতেছি বড় কি জন্য করি। আচ্ছা এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই ভিউপোর্টে ক্লিক করার পর আচ্ছা দেখো এখানে যদি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর যে এই ভিউপোর্টে গেলাম বা এই ভিউপোর্টে আসলাম, এখানে কিন্তু যদি লেফটে ক্লিক করি, লেফটে ক্লিক করলে যে এটা ক্লিক করা আছে, লেফটে ক্লিক করলে কিন্তু তোমার এই যে থাকবে না, ক্লিক থাকবে না, আর চলে গেছে দেখছো। তো এখান থেকে একটা অবজেক্টে ক্লিক করার পর মার্ক করার পর এখানে আসার জন্য এই একটা ভিউপোর্টে এখানে কাজ করার জন্য, মানে ক্লিক অক্ষত রাখার জন্য মাউস পয়েন্টারের যে হুইল আছে, হুইলে চাপ দিয়ে ধরতে হবে, হুইলে চাপ দিয়ে ধরে নড়াতে হবে, তারপরে এখানে আসবে। এগুলো কাজ করতে করতে বুঝবা। এখন আসলাম, এখানে আসলাম, এখানে আসার পর এই জিনিসটারে আমরা এখন শিফট চাপ দিয়ে ধরে নর্মালি এইদিকে স্ক্রলিং করলে মানে টানলে তোমার এদিকে আসবে বা এদিকে আসবে, কিন্তু শিফট চাপ দিয়ে ধরে টানলে সেটা হচ্ছে কপি হবে। শিফট চাপ দিয়ে ধরে কাজ করলে, শিফট চাপ দিয়ে ধরছি, হোল্ড অন দ্য শিফট কি অ্যান্ড পুল ইট টু রাইট অর লেফট, দেখো চাপ দিয়ে ধরে আনলাম, দেখো আনার পর এখানে আবার মানে মোটামুটি একটা পজিশনে ছাড়লাম, এই যে জানালার এই মাপ শুরু। এখানে ছাড়লাম, ছাড়ার পর এখানে কপি, এখানে কপি মানে ইনস্ট্যান্ট রেফারেন্স, কপিতে ক্লিক করব, ক্লিক করার পর ওকে করলাম। হ্যাঁ আর একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে যদি ওয়াই ধরি, ওয়াই ধরলে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর সামনে পিছনে যাবে, এখানে এক্স ধরলে শুধুমাত্র এক্স বরাবর সামনে পিছনে যাবে, কিন্তু এই যে এখানে মাঝ বরাবর মাঝ, দেখো এই যে এখন হচ্ছে না, এই যে দেখছো একটা জিনিস, এখানে মাঝ বরাবর মানে এখন দুই দিকে যাবে, চতুর্দিকে যাবে, মানে চতুর্দিকে যাবে, কিন্তু আর জেড অক্ষ টানতে গেলে জেড অক্ষ এখন নাই, জেড অক্ষ পরে। জেড অক্ষ মানে যখন ওই অন্য ভিউপোর্টে যাবে লেফটে বা রাইটে তখন জেড অক্ষ আসবে, এখানে জেড অক্ষ না, এখানে 2 ডাইমেনশন। তো যাই হোক এখানে এখান থেকে আমরা এখন মোটামুটি একটা পজিশন আনবো। এখন কিন্তু কোনো শিফট কি চাপি নাই, কারণ শিফট কি চাপলে কপি হবে, এখন শুধুমাত্র মুভ করতেছি। অবশ্যই সিলেক্ট অ্যান্ড মুভ ক্লিক থাকতে হবে, মানে এই টুলসের আন্ডারে থাকতে হবে। যেখান থেকে এখানে কি কোনো স্ন্যাপ দিয়ে মানে ইয়ে করবে, না, তাছাড়া তো সঠিক বিন্দুতে দেখা যায় পড়বে না। সঠিক বিন্দুতে এখন মোটামুটি যেখান থেকে করা লাগবে, এরকম স্ন্যাপ আমি জানি না, যাই হোক থাকতেও পারে, আমি জানি না, যে মোটামুটি এ করলে এরকম হয়। আর এটা তো তোমার এত ইয়ে না যে এটা ডিজাইন না যে, আর এখানে মোটামুটি ইয়ে করলেই হবে, কারণ এই জিনিস থাকবে হচ্ছে ছোট, এখনই ধরা যাচ্ছে না, এখন ধরা মানে বোঝা যায় নাকি, এই যে বোঝা যায় না, তো এত বড় তো জীবনও হবে না, এই তার মানে তো কোনো কিছু হবে না, এরকমই আর কি। আরও ইয়ে করতে চাইলে যে অনেক বড় আছে, কিন্তু এরকম কোনো স্ন্যাপ টুল জানি না, গেল। তারপর হচ্ছে এখান থেকে আবার শিফট, যেহেতু কপি করবে শিফট চাপ ধরে এখান থেকে এখানে আনলাম,
আনার পর এখানে একটা মোটামুটি একটা পজিশন করে নেব। রিবিটে তো অনেক সোজা তাই না? হুম রিবিটে রিভিটে সোজা আছে, মানে এটাও সোজা। এখন দেখো আগে এটাকে দেখো। রিবিট তো তুমি কয়েকদিন দেখে দিয়ে হ্যালো, অ্যাপস লক রিভিউতে এখন আমারই মনে নেই শালার। আমি কবে থেকে যে করি না আল্লাহ জানে, প্রায় 1.5 বছর তো হইবই। তুমি রিবিট দিয়ে মানুষ কাজ করে নাকি বুঝলাম না। ওটা খুব বেশি রিয়েলিস্টিক আসে না। যাই হোক, এখানে এটা মোটামুটি হয়েছে। মোটামুটি একটা আনলাম, আনার পর আবার আনলাম। কপি শিফট চাপ দিয়ে অবশ্যই ধরবা। এটা হচ্ছে, তারপর এখানে এটা রোটেট করতে হবে। রোটেট করার আগে এখান থেকে এটা কপি করে নিলাম, শিফট চাপ দিয়ে ধরে কপি করলাম। এখানে কপি করার পর ওকে, তারপর কিবোর্ডের ই বাটনে ক্লিক করবা, অথবা এখান থেকে রোটেটে ক্লিক করবা। হ্যাঁ, রোটেটে ক্লিক করবা। এখান থেকে রোটেট করা যায়, অথবা রাইট বাটনে ক্লিক করবা। এখানে রোটেটের এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে আসবে। দেখো এখন এটা এক্স অক্ষ বরাবর 90 ডিগ্রি। দেখি, না না না, এটা হচ্ছে জেড অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর 90 ডিগ্রি। আচ্ছা, জেড অক্ষ বরাবর 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি। দেখো একবার 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এখান থেকে আবার কিবোর্ডে ডবল ক্লিক করবো, অথবা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মুভ টুলে ক্লিক করব। তারপর এখান থেকে এটা আনলাম, এদিকে আনলাম, এদিক থেকে এদিকে আনলাম। আনার পর আবার ওই আগের মতোই মাছ বরাবর একবার বসাইব। মশারি এটা কোনো সাইড এফেক্ট নাই, এটা ক্ষতি নাই। এটা যে কেমিক্যাল এটা কি আসলে? যাই হোক, যে এটা কি জানালা নাকি? যে এটা কি জানালা? হ্যাঁ জানালাম বাথরুম। যাই হোক, ওটা পরে দিচ্ছি। ওটা ক্ষতি তুমি সব জিনিসে কম আর বেশি তাই না? যাই হোক, বাথরুমটা পরে দেই। আগে বাথরুম কিচেনের জানলা কিন্তু মাপ আলাদা আছে। আচ্ছা, ওটা পরে দেই, আগে এই বড়গুলো আগে দেই। কপি করলাম, কপি করার পরে মুভ, মোটামুটি যতদূর সম্ভব এখান থেকে করলেই হবে। তারপর দেখো, এটা তো জানা নাকি? জানালে না বড়ই তো। হ্যাঁ, এখান থেকে রোটেট না করে একবারে যেখান থেকে কপি করবে, এবারে এখান থেকে এই সাইডেরটা কপি করবো, রোটেট না করে। এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে মুভ করে এখানে আনবো, মোটামুটি ওকে। এখান থেকে এখানে, তারপর এটা যদি এখানে আনলাম, তারপর এটা তো একই মাপ নাকি? গন্ধ হচ্ছে না? গন্ধ তো আসবে। যাই হোক, এখানে কপি করলাম, কপি করার পর
থেকে একটু এদিকে দিই, কারণ দুই দিকে একটু বড় রাখা লাগবে, এটা পরে বুঝবে কি জন্য বড় রাখতেছে। মোটামুটি পজিশনে রাখলাম। তারপর এখান থেকে শিফট চাপ ধরে কপি, ওকে, মোটামুটি রাখলাম। তারপর এখান থেকে রোটেট না করে একবারে যে সাইডে করা আছে একটা, এটা আনি আর রোটেট করলে করা। এখানে একটু প্রবলেম মানে যে এক সাইডে বেশি বড় হয়েছে তো, মাছ বরাবর রাখি। ওখান থেকে শিফট চাপ ধরে দুই সাইডে এক মাপে আছে তো আর ইয়ে করা যাবে না। এখান থেকে শিফট চাপ ধরে কপি, এখানে হবে না, হচ্ছে না, এখানে এখন পরে মোটামুটি শেষ সবগুলো জানালা, যে পরে মনে করছে আর একটা জানালা যে করবো না বা এগুলো জানালা করবো, এর জন্য এই জিনিসটা একটা এমনিতে এক্সট্রা একটা বাইরে রেখে দিলাম, এটা পরে কাজ করবো, এটাতে ছোট বড় করে এটাতে করবো। এখন গেল, এখন আমরা এখান থেকে এবার দেখে নিই কিরকম হয়েছে। হ্যাঁ ঠিক আছে হয়েছে। দেখো এখন এই পার্সপেক্টিভ ভিউটা বড় করলাম, আমি সবগুলা মার্ক করতে হবে অবশ্যই সিলেক্ট অ্যান্ড মুভ টুলসের সাহায্যে। এখন সবগুলো মার্ক করলাম, কন্ট্রোল প্লাস কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখান থেকে মাউজের হুইল চাপ দিয়ে ধরে অটোক্যাডের মতোই ইয়ে করলাম, ওটা কি বলে অরবিট করলাম, গেল। এখন দেখো এখান থেকে এখানে মারলাম নিচ থেকে 3 ফিট উপরে, হ্যাঁ 3 ফিট উপরে, এখান থেকে জেড অক্ষে 3 ফিট উপরে, তার মানে 3 এন্টার, 3 ফিট উপরে চলে গেছে। দেখো 3 ফিট উপরে সব কিছু চলে গেছে, দেখছো? দেখো এখন হবে মূল কাজ, সেটা হচ্ছে যে এই জানালা সহ চলে গেছে রে, এটা একটু জিরোতে দেই, জানালা সহ চলে গেছে, এটা জিরোতে দেই। জানালা মানে যে 3D প্ল্যান আর কি, সরি 2D যে প্ল্যান সেটা সহ চলে গেছে, এটা নিচে এটা জিরোতে থেকে, এটা অনেক সময় কাজে লাগবে। এখন দেখো এখন হচ্ছে ক্যাবিনেট জানালার ফোকর তৈরি করি, আমি যে দুইটা জানালা ওগুলো পরে করতেছে, এটা দেখা যায়। এই যে মানে যেটা রাখবে সেটাই ক্লিক করবা, অবশ্যই সিলেক্ট অ্যান্ড মুভ টুলসের সাহায্যে এটা ক্লিক করলাম, মানে সিলেক্ট মুভ অ্যান্ড টুলস, সিলেক্ট অ্যান্ড মুভ এই টুলসে ক্লিক করা অবস্থায় এখানে ক্লিক করবা, এই ওয়ালটা রাখবো, ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখান থেকে ক্রিয়েট প্যানেল, তারপর জিওমেট্রি, তারপর হচ্ছে এখান থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে কম্পাউন্ড অবজেক্টে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে প্রো বুলেন, তারপর হচ্ছে এখান থেকে স্টার্ট পিকিং, এখানে যেটা কাটবো সেখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক হয়ে গেছে। কিন্তু
কথা হচ্ছে এখানে একটু বাঁকা হয়ে গেছে, দেখেছি। কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড দিলাম, তারপর এখান থেকে বুলেন দিলাম, বুলেনে পিক অপারেন্ড বি, এখান থেকে এটা ক্লিক করলাম, এটা হয়েছে। হ্যাঁ, দেখো। তারপর এখান থেকে এসকেপে চাপলাম, চাপার পর যেটা রাখবো এটা রাখবো, এটা ক্লিক করলাম, যেটা রাখবো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বুলেন, বুলেন পিক অপারেন্ড বি, এখান থেকে এখানে মারলাম। আচ্ছা, F3 তে ক্লিক করে দেখো এখানে কিরকম দেখা যায়। F3 দেখছো? মানে ইয়ে প্ল্যান হুম, দেয়াল হুম, কোনো plan দেখা যায়, যাই হোক। সলিড ইয়া কি যেন বলে সলিড ওয়্যার ফ্রেম, ওটা ওয়্যার ফ্রেম। আচ্ছা, হচ্ছে তো। F3 দিয়ে আমি দেখলাম যে ভেতরে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক। আচ্ছা দরজা না সামনে এটা ও, এটা সরি সরি, থামো থামো। যেগুলো দরজাগুলো এগুলো একটু, দরজাগুলো আপাতত পরে রাখি। এটা কন্ট্রোল জেড, জেড দিলাম, প্রবলেম নাই। এটা কি, এটা তো জানালা নাকি? এটা জানালা, ঠিক আছে। তারপর যে এটা কাটবে ব্যাপার, এটা এখান থেকে বুলেন, বুলেন থেকে তারপর হচ্ছে এখান থেকে পিক অপারেন্ট বুলেন বি, ক্লিক করলাম, গেল। এটা কি লেখা লাগবে? এটা কি, এটা তো জানালা নাকি? জানালা। এখানে ক্লিক করা আছে, তার মানে এখন কাজ হবে না। সো এখান থেকে এসকেপে ক্লিক করব, আগে যেটা রাখবো সেই ওয়ালটা ক্লিক করব। ওয়াল ক্লিক করার পর এখান থেকে বুলেন, বুলেন থেকে পিক অপারেন্ড বি, এখান থেকে যেটা কাটবো সেখানে গেল। তারপর হচ্ছে এসকেপ, এখানে ওয়ালে ক্লিক করব, তারপর এখান থেকে বুলেন, তারপর এখান থেকে পিক অপারেন্ড বি, এখান থেকে এটা ক্লিক করব, শেষ। তারপর দেখো এখান থেকে এসকেপ, এটা ক্লিক করা আছে, কাজ হচ্ছে না, এই জন্য ক্লিক হচ্ছে না। এসকেপে মারবো, এসকেপ মারলে এখান থেকে চলে গেল ক্লিক। এখানে ওয়াল, এই ওয়ালে পুরোটা এক ওয়াল, কিন্তু যেহেতু পুরোটা এক ওয়াল, তার মানে এখানে বুলেন মারার পর, বুলেনে ক্লিক করার পর পিক অপারেন্ট বি, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম। ও, পিক, এখান থেকে পিক অপারেন্ট বি, তারপর আবার পিক অপারেন্ট বি, এখান এটা থেকে ব্লক হয়নি চলে গেছে। ও সরি রে, দেখি এখান থেকে বি মুভ, দেখি এখানে কি যেন হয়েছে। যেখানে আবার তোমার এসকেপে দিলা, এসকেপে দেওয়ার পর আবার এক এক করে করতে হবে আর কি। এসকেপে দেওয়ার পরে ক্লিক করলাম, বুলেন পিক বি, ক্লিক করলাম, আবার এসকেপ, মানে এক এক করে করবা। দুইটা করতে হ্যাঁ গেলে হ্যাঁ, এখানে একটা কিন্তু ক্লিক করা আছে দেখছো, আর ক্লিক করা লাগবে না, শুধু এসকেপে মারবা। বুলেন পিক বি, ক্লিক, আবার এসকেপ, এখান থেকে বুলেন, যেহেতু ক্লিক করা আছে এটা পিক বি, ওয়ার ফ্রেম দেখে নিলাম। ওয়ার ফ্রেম এরকম দেখা হচ্ছে কেন রে ভাই? দেখি ভিতরে কোনো প্রবলেম হচ্ছে কিনা, দেখি। F3, F3 আচ্ছা, আপাতত আমি দেখি পরে কি হয় না হয় হোক। তারপর এখানে সিলেক্ট অ্যান্ড মুভ টুল, এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে বুলেন বি, তারপরে এটাই ক্লিক করলাম, চলে গেল। এটা কি জানালা না দরজা? জানালা না দরজা? এটা এটা জানালা, শিওর দরজা শুধু একটাই আছে। একটাই। তারপর এখান থেকে আবার এসকেপ, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর বুলেন, তারপর হচ্ছে পিক, ঘুরে এখানে এখানে পিক অপারেন্ট বি, এখান থেকে এখানে মারলাম, চলে গেল। তারপর এখান থেকে মোটামুটি সব জানালার গ্রুপ করা শেষ। এসকেপ, এই জিনিসটা, এটা হচ্ছে তোমার
এটা হচ্ছে মানে নিচ থেকে 7 ফিট হবে দরজার জন্য নাকি। এখানে মডিফাই ক্লিক করলাম, মডিফাই এখানে তোমার এই যে হাইট হাইট আছে 4 ফিট, এখানে এটা 7 ফিট দিলাম। দরজার হাইট কত? দরজার হাইট ওই 7 ফিট, 7 ফিট। কিন্তু নিচ থেকে 7 ফিট যাই হোক 7 ফিট মানে দিলাম। দেওয়ার পর এখানে চলে গেছে। যাক এই যে এখানে জেড অক্ষ বরাবর জিরোতে আনলাম, জানলাম আনার পর এখানে আবার এটা ওই যে আগের নামেই বুলেন করতে হবে। এটা যেটা রাখবো সেটা ক্লিক করে ওয়ালটা ক্লিক করে এখানে এখান থেকে কম্পাউন্ড অবজেক্টে প্রবলেম পিক আদার পিক আদার ক্লিক করে তারপর এটা কি বলে, ওয়্যার ফ্রেম নাকি? ওয়ার ফ্রেম ওই যে এখানে লেখা আছে, এখান থেকে কই ওই যে ওয়ার ফ্রেম। আর এটা শর্টকাট হচ্ছে F3। এইগুলো মাছ বরাবর এরকম বাঁকা হয়েছে কেন? বাঁকা তো হওয়ার কথা না, বাঁকা 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 হয়েছে কেন? সমস্যা না, ভেতরে যা হয় হোক, উপরে না হলে হলো। টপ মোটামুটি সব ঠিক আছে। মোটামুটি আর এক যেখান থেকে হোমে মারলে এখানে হয়। টি এখানে একটা জিনিস দেখো, টি টিতে চাপলে এখানে ভিউপোর্ট হবে টপ, ভিউপোর্ট হচ্ছে টপ টপ ভিউপোর্ট। এফ এ চাপলে হচ্ছে ফ্রন্ট। এফ এ চাপলে ফ্রন্ট, তারপর হচ্ছে লেফট, এল এ চাপলে লেফট। শর্টকাটে কয়েকটা আছে, টপ লেফট রাইট, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ, পিতে পার্সপেক্টিভ। এই চারটা আছে এখানে। এটা হচ্ছে টপে, টপ টপ ওয়্যার ফ্রেম গেল। এখন আমরা এই ছোট ছোট যে জানালাগুলো আছে সেগুলো কাটবো। ছোট ছোট জানালা কোনটা কোনটা আছে দেখি। এটা ক্লিক করলাম, সিলেক্ট মুভ সেটা মাধ্যমে ক্লিক করার পর এখান থেকে দেখো এটা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে এটা হচ্ছে আনুমানিক কয় ফিট আছে? এটা 3 ফিট। দেখি 2 ফিট, 2 ফিটই। হুম, 2 ফিট। আচ্ছা 2 ফিট গেল। তারপর আর কই কই যায়? এখান থেকে কপি করে নিই, কপি করে না নিলে আর একটা বানানো লাগবে। করে নিলাম। এখান থেকে কপি করে নিলাম, রোটেট করতে হবে। এখানে রোটেটে সিলেক্ট রোটেট রাইট বাটনে ক্লিক করে এখান থেকে 0 করে দিলাম। আবার ডব্লিউতে ক্লিক করলাম, সিলেক্ট মুভ টুল, তারপর
ঠিক আছে, মাছ পজিশনে আছে। আচ্ছা, আর আছে নাকি? কিচেন ও, দেখি এখানে 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 হয়েছে, এখানে হয়েছে, এখানে এই যে এখানে একটা, এখানে একটা আর এই যে কিচেনে দেওয়া হয় না, এটা তো দিচ্ছে একটা, এখানে একটা কিচেনে দিছে কিচেন কি না বাথরুম, এটা এই যে না এটা। আমার দিচ্ছে, আমার ওটা দেয়। হ্যাঁ ঠিক পজিশনে আছে। কোনটা? এই যে এখানে একটা নাকি? এটা মনে হয় 2 ফিটের। এটা হচ্ছে 2.5 মনে হয়। 2.5 ফিট লাগার দরকার নাই। আরেকটা বড় দিছে। 2.75 মনে হয়। এই 2.6 দিচ্ছে এখানে। প্রপার্টিস 2.6 দিচ্ছে। 2.6 লিখছে যে 2.7 2.75 হইব। 2.75 হবে। 2.75 কি রে? 2.75 দিয়ে 2.9 আসে কেন? 2.75 দেখ হয়েছে। হুম, এই তো শেষ। আর আছে নাকি? হুম, ম্যাক্সের ইয়ে তাহলে তো অনেক ব্যাপক, তাই না? ব্যাপক মানে এই যে কি দেখো, এখানে একটা, এখানে একটা ক্রিয়েট, ক্রিয়েটের উপর জিওমেট্রি আছে, শেপ আছে, লাইট টাইট আছে, যাই হোক শেপ। এখন শেপের মধ্যে আবার কতগুলা দেখছো? শেপের মধ্যে আবার কতগুলা, আবার এখানে মানে সরি, এটা হচ্ছে কি নূর নবী জিওমেট্রির মধ্যে ইয়ে, কতগুলা। নূর নবী কি ম্যাক্সের কথা বলছিল? যে অনেক গাছপালা ইয়ের মতো, শাখা প্রশাখার মতো। না, ওটা আমি বলছিলাম। যাই হোক, এখানে গেল, যাওয়ার পর এখানে গেলাম, এখানে আসলাম পার্সপেক্টিভে। আচ্ছা, এখানে এটা কয় ফিট উপরে? এটা ওই 3 ফিট উপরে। আর একটা কথা, এটা এখানে এটা উচ্চতা কত হয়েছে? উচ্চতা দেখে অনেক হয়েছে। উচ্চতা কমাই দিতে হবে, উচ্চতা উচ্চতা হচ্ছে 4 উচ্চতা ফিট, দিলাম কয় ফিট? 4 ফিটই তো। এটা কি এটা? এটা কিচেনের ইয়ে মনে হয়। তো কিচেনের 4 ফিট হয়? বাথরুম। কি এটা দেখ? বাথরুম তো এটা কিচেন, কিচেন। কিচেন এটা কয়? বাথরুম, সরি কিচেন না, বাথরুম, বাথরুম কিচেন। কত দিব? বাথরুম, বাথরুম হয় 7, না 5 ফিট উপরে মনে হয়, 5 ফিট। 5 ফিট উপরে, ওটা পরে কথা, কিন্তু কয় ফিট হবে? উচ্চতা কত ফিট? 2 ফিট। 2 ফিট, হ্যাঁ গেল। তারপর হচ্ছে এটা কয় ফিট দেবো? এটা তো বারান্দার ইয়ে, এটা দরজা, দরজা। দরজা? হ্যাঁ দরজা, বারান্দার দরজা, তাহলে হবে 7 ফিট। আচ্ছা দরজা ঠিক আছে। বারান্দা। দরজা তো এই যে এখানে দরজায়, দরজা কিন্তু দরজায় যে এটা 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 জানালায়, এটা জানালা, আর বেলকুনি জানালা। বিলকুনি জানালা, এটা তাহলে হবে 4 ফিট। ইয়ে 3 ফিট উপরে। আর হাইট কতটুকু? হাইট? 4 ফিট। হ্যাঁ, হাইট 4 ফিট, মানে টোটালি মানে 4 ফিট। আচ্ছা, টোটালি জানলার হাইট মানে 4 ফিট। ঠিক আর আছে, ওটাই উচ্চতা হবে, আগে হাইটে আগে বলো। তারপর জানলার হাইট 4 এই ফিট। যে এটার হাইট কত? বাথরুম, হুম, বাথরুমের হাইট 5 ফিট। বাথরুম এটা ও না, জানালার মানে হাইট হচ্ছে 2 ফিট। আগে হাইট বলো, ওটা পরে। 2 ফিট। 2 ফিট হাইট পরে। হুম, এটা এটা হচ্ছে এটাও 2 ফিট। 2 ফিট। বুঝছে? এখন বলো এটা কয় ফিট উপরে দেবো? 5 ফিট উপরে।
5 ফিট উপরে। এটা কি বাথরুমের? বাথরুমের জানালা 5 ফিট উপরে থাকে? হ্যাঁ মিনিমাম তো 5 ফিট উপরে থাকবে। 5 আর 2 7। 7 ফিটের মধ্যে তোমার কভার করতে হবে সব। জানালার ইয়ে তুমি উপরে থাকে, দেখো মানে বাথরুমের ইয়ে তো উপরে থাকে, মানে উপরেই তো। একবার উপরে, মানে একবার 7 ফিট, 7 ফিটের উপরে থাকে। 7 ফিট উপরে থাকে না, 7 ফিটের মধ্যে থাকে। বাথরুমই তো 7 ফিট। হ্যাঁ, বাথরুম 7 ফিট। 7 ফিট। 2 ফিট বা 1.5 ফিট হয় জানালা হাইট বুঝছো? 2 ফিটই দাও সমস্যা নাই। তুমি 5 ফিট উপরে দাও। 5 ফিট উপরে দিলাম, 5 ফিট উপরে। এটাও 5 ফিট উপরে, 5 ফিট উপরে দিলাম। তারপর এটা এটা কি, এটা এই জানালা কয় ফিট উপরে? 3 ফিট উপরে। হুম, হ্যাঁ, হুম। 3 ফিট উপরে 4 ফিট। এটা 5 ফিট উপরে নাকি? 5 ফিট। এই তো হয়েছে নাকি? এখন কাটলাম কিন্তু, যে এটা ক্লিক করে সিলেক্ট মুভ টুলসের সাহায্যে ক্লিক করে এখান থেকে এখানে, তারপর এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট, তারপর এখান থেকে বুলেন, তারপর এখান থেকে পিক অপারেন্ট বি, এটা হ্যাঁ এখানে ক্লিক করলাম। তারপর আবার এসকেপ দেওয়ার পর এখানে এটা ক্লিক করা আছে, এখান থেকে বুলেন ক্লিক করার পর এখানে পিক অপারেন্ট বি, এখান থেকে এটা গেল এখানে। তারপর এসকেপ দেওয়ার পর বস একটা জিনিস দেখো, আচ্ছা পরে বলতেছি। যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে বুলেন, তারপর বি এখানে এখানে এসকেপ, এটা ক্লিক করলাম। তারপর হচ্ছে বুলেন পিক অপারেন্ট বি, এটা এখন সিলেক্ট অ্যান্ড মুভ, এটা সেভ করলাম, দেখি সেভ, এটা নতুন নামে সেভ করি, নিউ আর কি। ওটাতে আগের একটা আছে, এটা 3 days নিউ 3 days ম্যাক্স 1 লিখলাম, সেভ। এই তো এখন প্ল্যানে দেখি কোনো ভুল আছে কিনা এখানে। এখানে একটা দরজা, এখানে দরজা কি হয়েছে নাকি? দরজা জায়গায় দরজা কি আছে কি আল্লাহ জানে। দেখে যেগুলো বেলকুনিতে দরজা একটা হয় নাই, বেলকুনিতে কোনো দরজাই হয় নাই, বেলকুনিতে একটা তো দরজা দেয় নাই। হ্যাঁ, বেলকুনির দরজা, ওই যে একটা জানলার যে যেগুলো কাটলাম, একটা বক্স বানাইছিলাম না, সেটা কিন্তু এখন দেখো একটা কপি করে রাখি না, এই জন্য আবার একটা বানানো লাগবে বক্স। বক্স আচ্ছা, এস মানে ওই স্ন্যাপ চালু করলাম এখান থেকে। চোখের সঙ্গে থামো, এই পর্যন্ত মানে উপরে যে চোখের থামো, এখান থেকে দিলাম, দেওয়ার পর হচ্ছে
এটা হচ্ছে উইথ উইথ বাড়াতে হবে, বাড়ালাম। এখানে ডব্লিউতে ক্লিক করলাম, দেখ আচ্ছা এখান থেকে মডিফাই ক্লিক করলাম, মডিফাইয়ের পরে দরজার উচ্চতা হবে কত? দরজার উচ্চতা হাইট, দরজার হাইট 7 ফিট, বেলকুনিতে হ্যাঁ, দরজার height 7 feet। 7 ফিট, 7 হাইট দিলাম। দেওয়ার পর এটা এখন কপি করব, শিফট চাপ দিয়ে ধরে ও এই যে একটু বাঁকা হয়ে গেছে, দেখো ভালো মতো ধরা হয় নাই। এই যে ও স্ন্যাপ চালু আছে, হ্যাঁ ও স্ন্যাপ চালু অবস্থায় মুভ করলে বাঁকা হবে, ও স্ন্যাপ অফ করতে হবে। ও স্ন্যাপ অফ করলাম, এস চাপ দিয়ে ধরে মানে ওই যে F8 এর মতো, হুম হুম যেমন F8 হুম দিয়ে হুম শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে মোটামুটি ঠিক আছে। চোখের আরেকটু যাবে। কই চৌকাট এখন না, চৌকাট পরে। এই যে এটা কি এই পর্যন্ত বলতেছো? ও ওটা আচ্ছা ঠিক করছি। ওটা হচ্ছে তোমার একটু আসি। F ফিট 7 ফিট হচ্ছে। তারপর এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে কপি থেকে রোটেটের রাইট বাটনে ক্লিক, জেড অক্ষ বরাবর 90, কিবোর্ডে ডবল ক্লিক করে সিলেক্ট এন্ড মুভ টুলসে ক্লিক, তারপর এখান থেকে পজিশন দরজা সব আড়াই করে না, ইয়ের দরজা বিলকুলির খেয়াল নাই। আড়াই আছে। দিলাম এটা, তারপর এখান থেকে কপি করে এখানে ছাড়লাম,
সারলাম। 3 পাশে বেলকনি নাকি? বেলকনি মানে চারপাশে ওই সামনে ওই যে এই পাশে নাই, পিছন দিকে নাই। পিছনের পাশে বেলকনি নেই। যাই হোক, এখান থেকে যেহেতু এখানে একটা করে আছে, এখানে এই পাশ থেকে ক্লিক কপি করে নিয়ে যায়। হাত ব্যথা হয়ে গেছে রে। আচ্ছা, এখান থেকে কন্ট্রোল জেড, তার মানে একবারে গেল। এখান থেকে শিফট চাপ ধরে কপি করতে হবে। কপি এখান থেকে এই তো শেষ। বেলকনির কাজ শেষ। এগুলো কাটবো বুলেনের সাহায্যে। এগুলাই তো, দেখো এখানে একটা ক্লিক করব আগের মতোই সব। এখান থেকে এখানে কম্পাউন্ড অবজেক্ট বুলেন পিক অপারেন্ট বি ক্লিক, তারপর হচ্ছে এসকেপ, আবার এটা ক্লিক বুলেন পিক অপারেন্ট বি ক্লিক, আবার এসকেপ এখানে ক্লিক বুলেন বি ডাবল ও এল ই এ এন দেন পিক অপারেন্ট বি, এখান থেকে এখানে এসকেপ ক্লিক প্রো বুলেন পিক অপারেন্ট বি ক্লিক, তারপর এসকেপ ক্লিক, ক্লিক করার পর বুলেন আল্লাহ সেবানি ক্রাশ 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 সেবানি বাস। ওটা ক্রাশ হয়েছিল তো, এখন ওই ফাইলটা আবার ওপেন করবে এখান থেকে। ক্লিক করার পর ওপেন, ওপেনে এখান থেকে ডেস্কটপ, এখানে আমরা 3D নিউ 3D ম্যাপস 1 এর নামে সেভ করেছিলাম। ওপেন করলাম, অনেকখানি ইয়ে হয়েছে। দেখি তো অনেকক্ষণ হয়েছে না, খুব বেশি না, আমি শুধু ওই যে বেলকনির ইয়েগুলা আমি যতক্ষণ করলাম ওগুলো বেলকনি, বেলকনির ডোরগুলা ওই আগের মতো বেলকনির ডোরগুলা করবো। দেখো বক্স বক্স নেওয়ার পর এখানে এখন থেকে ইয়ে করো, ওই যে চিংড়ি মাছ দিয়া আলু খাটি খাও। চিংড়ি মাছ দিয়ে সবই খাই। আর কি খাও? আমাদের নগরের দিকে খাই, তোমাদের ওদিকে খাই কিনা মানে নতুন আলু টালু নামলে কিন্তু এগুলো খুব খাওয়া হয়। সব খাই। এরকম করে দিলাম, দেওয়ার পর এস এস দিয়ে করলাম। তারপর এখান থেকে একটু বাড়ায় দেয় উইথ,
বাড়াই দিলাম। তারপর এখানে হাইট দেবো হচ্ছে হাইট, যেহেতু দরজার হাইট 7 ফিট, 7 ফিট দিলাম। 7 ফিট দেওয়ার পর এখান থেকে ডব্লু ক্লিক করে করতে গেলে এমনি বুঝতে আমরা শিফট চাপ দিয়ে ধরে আনলাম। ওকে, এখান থেকে এদিকে আনলাম। দেখো এই ওয়ালটা কিন্তু একটু বেশি চওড়া, একটু বাড়ায় দেয়, মানে এখান থেকে মডিফাই ফিট বাড়ায় দিলাম, ওয়ালটা একটু বেশি চওড়া এটা। ঠিক আছে, তারপর শিফট চাপ দিয়ে ধরে কপি। ওকে, এখানে আনলাম। এখানে পর রোটেট করবো, রোটেটে সিলেক্ট এন্ড রোটেটে রাইট বাটন ক্লিক করে জেড অক্ষে 90, ডব্লিউ ক্লিক করে ডব্লিউ ক্লিক করে অথবা কিবোর্ডে ডব্লিউ ক্লিক করে অথবা এখান থেকে সিলেক্ট এন্ড মুভি ক্লিক করে এখান থেকে মুভ করলাম, মুভ করে এখানে আনলাম। মোটামুটি যতদূর সম্ভব করলে হবে। তারপর এখান থেকে আবার এটা ক্লিক শিফট চাপ ধরে কপি করে এখান থেকে এখানে এখান থেকে মোটামুটি মাঝখানে রাখলে হবে। রাখলাম। তারপর এখানে এই বেলকনিতে এখান থেকে কপি করব, এখানে কপি করলাম। মাপ সব অ্যাকুরেটই আছে, সমস্যা নাই। এই বিলকুনি সবই একই, বিলকুনি আর বাথরুমের দরজা, বুঝছো, এগুলো আরেক। আবার এখানে এটা ক্লিক করব, শিফট কপি করে দেখা যাচ্ছে না, এটা একটু একটু বাড়ায় দিই। যাই হোক, মোটামুটি শেষ। আমি ব্লেন্ড করব এটা, পার্সপেক্টিভ ম্যাক্সিমাইজ করলাম। এটা ক্লিক, এখান থেকে কম্পাউন্ড অবজেক্ট ব্লেন্ড পিক অপারেন্ট বি, তারপর এখান থেকে এটা ক্লিক, সরি পিক অপারেন্ট বি ক্লিক, তারপর এটা ক্লিক, এসকেপ এটা ক্লিক, বুলেন পিক অপারেন্ট বি যেটা কাটবো সেখানে ক্লিক, আবার এটা ঘুরায়া এসকেপ যেটা রাখবো সেটা ক্লিক, ওয়ালে ক্লিক করে বুলেন পিক অপারেন্ট বি, তারপর যেখানে কাটবো সেখানে ক্লিক, এসকেপ। হ্যাঁ, এখানে কি একটা নাকি এখানে একটা আছে, ওয়ালে ক্লিক, বুলেন পিক অপারেন্ট বি,
সেভ করে রাখি, যেটা প্রবলেম হতে পারে। সেভ করে রাখলাম, কোনো ওয়ালে ক্লিক, বুলেন, পিক অপারেন্ট বি। রাজপুর থাকতে যে ভাই করে বলছিলাম যে ভাই অটোকেটে তো ওই কারেন্ট চলে যায় কাজ করতে করতে, তো সব চলে যায়। ওই কোনো উপায় নেই, খালি সেভ করবে একটু পর পর। অনেক কিছু আছে। তারপর কি মোটামুটি এরকম কোনো ইয়ে নাই, ধরো বাইসেন যদি বন্ধ হয়ে যায় ওই পর্যন্ত সেভ হয়ে থাকবে, সবই আছে। আছে ফাংশন। 5 মিনিট টাইম সেট করে রাখা যায়, 2 মিনিট পর পর অটোমেটিক্যালি সেভ সেভ হবে। আমি ক্লিক, বুলেন, পিক অপারেন্ট বি, ক্লিক, এসকেপ, ওয়ালে ক্লিক, বুলেন, পিক অপারেন্ট বি, দরজা ক্লিক, এসকেপ। আচ্ছা দেখো আর কোনো কোথাও বাকি আছে কিনা। জিপে ক্লিক করলে দেখো, জিপে ক্লিক করলে গ্রিড পয়েন্টগুলো থাকবে না। আচ্ছা আর কি, সেভ করি, সেভ। এই তো মোটামুটি সেগুলো আসলো। পার্সপেক্টিভ, পিপে চাপ দিলে পার্সপেক্টিভ আসবে। কি এটুকু কি প্র্যাকটিস করবে নাকি? এটুকু তুমি দেখো, আবার এখান থেকে কালকে করে দেবো। হাত একটু দেখা করতে, আমি একটুখানি দেখি। এটুকু তুমি দেখো। এটা আর কি মেইন, আর কি এটা মেইন। তারপর অনেক কিছু আছে, আর আমি তো এখনো ভালো মতো রিয়েলিস্টিক রেন্ডারিং করতে পারতেছি না। সেভ করে রাখলাম।